হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। सुबहान अल्लाह, কি বুজুর্গ, আকলমন্দ আওরাত, নিশ্চয়ই পদ্মিনী রমণী। কি বললেন আপনি? বিবাহ করা মানে স্ত্রীর ভেড়ায় রূপান্তরিত। আমি এখনো পর্যন্ত কোনো ভেড়ার ফলে যোগ দিইনি। বুলেট, হ্যাঁ? একটু কাপটাপগুলো ধুয়ে দিত। কি কোন মামা, আমি কি এখানে আজকে কর্মচারী হিসেবে আসছি? আমি তো আসছি একজন বিশিষ্ট মেহমান লইয়া, কাস্টমার হিসেবে। একজন কাস্টমার কি কখনো আপনার দোকানের কাপ পিরিচ ধুবে? এটা আপনি কি ধরনের বিবেচনা? আমি আমার হৃদয় দিয়ে তোমাকে জয় করতে চাই টুসি। হাত ছাড়েন। এসব গলির মধ্যে নাটক সিনেমা করা কিন্তু ভালো না। আজ আমি লোকটা করলাম মতলব বলো না। এই যে সর্দার ভাই আয়সা পড়ছেন, আপনার ওইদিকে তো যেতেছিলাম, রান্না করান লাগবো না? জানি না, আমি এসবের জানি না। আমার মন মেজাজ খুবই খারাপ। বুঝো ভাই, আমার এক লগে 500 কাপ চা দেন তো। মানুষ তো তুমি একলা, 5-6টা চা খাইবা কেন? মেহমান আছে নাকি লগে? কুল্লি পারেন আপনার মেহমান। কইতেছি না আমার মন মেজাজ ভালো নাই, মাথার মধ্যে আগুন জ্বলতেছে। একটা একটা করে চা দেন, আমি খামু। আচ্ছা, একটু সুস্থ হয়ে বসো। আচ্ছা সর্দার, তুমি তো এখন বেতাল মানুষ না, কি হয়েছে একটু কইবা? বুঝো ভাই, আমি হইতেছি একটা ফান্দে ভরা বগা। চিৎকার করে কান্দন ছাড়া আমার কোনো উপায় নাই। বুঝো ভাই, গুল্লি বাবারি দেখছেন? তারা আমার খুবই দরকার। এই কই যাও, চা খাবে না? না তোমরা খাইনিও। ভাই জান আমার রান্নার কি হইব? আরে কইলাম না আমার মন মেজাজ ভালো নাই, আর এইসব আমি কিচ্ছু জানি না। কোন তো তুমি মজু মামু, এদিকে আমার রান্নার টাইম যায় যায়। হ্যাঁ, কিন্তু পোলাটা যে মামু, হ্যাঁ, সর্দার ভাই চা আমার দেন, আমি খাই। এত দিশা খাবি? এই গেলাসে কইরা ভরে দেন, চিনি মিশি দেন, খাই। বয় বানাই। ওসুম না, দেন। মামু, চিনি দেন না। হায় রে, তোরা চা খাস না চিনি খাস আমি বুঝি না। 6-7 কাপ চায়ের চিনি বেশি হইব না আরো? অত ডিসা দিতে পারুম না। গেলাস দেন, গেলাসটা ভরে দেন। আচ্ছা বয় তো আমারে বানাইতে দে তুই। আমরা সবাই এখানে একটা পার্টি মুডে ছিলাম, তুমি রিয়্যাক্ট করে এরকম হুট করে এখান থেকে চলে গেলে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সর্দার ভাই। ভাইজান, বেদবি না নিলে একটা কথা কই। বলো। আপনিই তো কইছেন যে মায়া মানুষ হচ্ছে ইবলিশের লাঠি, আর আপনারও তো কথাবার্তায় কোনো আগা মাথা নাই। এরকম মায়া মানুষ দেখলে তো আপনি টাল খেয়ে গেলেন। টাল খেয়ে গেলেন? ও, তুমি টুসির কথা বলছো? হ্যাঁ টুসি, আপনি তো টুসিরে দেখে মনে হচ্ছে যে জীবনে আপনি এরকম মানে ফেস কাটিং, হ্যাঁ এরকম মায়া মানুষের ফেস কাটিং জীবনে দেখেন নাই। না, আসলে হয়েছে কি, টুসির চোখে না একটা ঐশী জ্যোতি দেখতে পাওয়া যায়, বুঝলে? ওই চোখের দিকে তাকিয়ে থাকলে অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক হয়ে যায়। আর এই ধরনের চোখ যাদের থাকে তারা হয় খুব রূপবতী, মায়াবতী। আমি নিশ্চিত টুসি গুণবতীও।
এরকম নারী সচরাচর দেখতে পাওয়া যায় না। না সবই ঠিক আছে, কিন্তু তাই বলে আপনার তার জন্মদিন ঘটা করে পালন করবেন? আহা, তুমি তাকে স্নেহ করো বলেই আমি কিন্তু জন্মদিনটা ওভাবে পালন করেছি। আমি স্নেহ করি আপনার কে কইছে? তাহলে আমি ওরা ভালোবাসি। দেখেন ভাই, ওই স্নেহর কথা কয়া আপনি কিন্তু তারে আবার প্রেম নিবেদন করে বসেন না। আর একটা কথা, ওই আপনি রাত জায়গায় ভূতের ছবি দেখেন, এটা ঠিক না। আর টুসির দিকে দেখেন, আপনি কোন নজরে তাকান না কিন্তু ভাই। ভাইজান আমারও একই কথা। শুনেন ভাইজান, আমি আর ভূতের ছবি দেখুন না, আর ভূতের ছবি আপনিও দেখা বাদ দেন। রাইতে ঘুমাইতে পারি না, মনে হয় যে ওই ভূতে আহে আমার গলা চাইপা ধরছে, আমার রক্ত চুষা খাইতেছে। আমি তো ভয়ে ভয়ে দিস ইজ গেটিং টু মাচ। তোমাদের যখন এতই প্রবলেম হবে তাহলে আমি চলে যাচ্ছি এখানে, আমার তো টাকার অভাব নেই। ঢাকা শহরে থাকবার মতো একটা হোটেল আমি ভাইজান শোন, ভাইজান আপনি এটা কি বলতেছেন ভাইজান? মানে বিষয় হচ্ছে ভাইজান, আপনি মানে 7 দিন কেন, আপনি আরো 2 দিন বেশি থাকেন ভাইজান, বুঝলেন নাই? ভাইজান আসলে হয়েছে কি, মানে বোঝেনি তো ভালোবাসা, মানে আমি টুসিরে মানে ভাইজান ওই কথাটা হচ্ছে ভাইজান, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি না করলেন না ভাইজান। না ঠিক আছে, তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলালাম না, কিন্তু তোমরাও ভুলে যেও না আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো স্বাদ আহ্লাদ স্নেহ সবই আছে, তাই না? ভাইজান বাজার করে নিয়ে এসছি, আর কোনো চিন্তা নাই। 2 কেজি পোলাও চাউল, 4টা দেশি মুরগ, মশলাপাতি সব। রাইতে মুরগ পোলাও রান্না হবে। রান্না হবে মানে? তার মানে কি, তুমি কি রান্না করে রেখে গিয়েছিলে? আমরা কি রাতে না খেয়ে থাকবো? তাই এই সমস্ত আয়োজন। ভাইজান রাইতে তো মোরগ পোলাও, আর সকালবেলায় তেহারি, সাথে যে গরু মাংস লাগবো, আমি 1 কেজি গরু মাংস নিয়ে এসছি। এই তুমি কি ওই কি যেন বলে আলু বোখারা, ওটা কি বাড়িতে আছে? ভাইজান আমার নাম হলো দরবেশ বাবুর্চি। সরি আমি বুঝতে পারছি। দরেশ ভাই, এই তোমার কাজকর্ম আমার পছন্দ না হইলে পরেও তবে তোমার রুচিবোধ আমার ব্যাপক আরে পছন্দ হইছে। চলো 2 ভাই মিলে মুরগ পোলাও রান্না করি। কি জানি সাথে দেব লাগতো? আলু বোখারা। আলু বোখারা। বুলেট ভাই, হ্যাঁ আমার কাজকর্ম পছন্দ না, কেমন কথা কও? মেহমানের সামনে এসব কথা কও। আসো। রান্নার কথা মনে হইলে পরে আমার কিটা লাগে। আইতাছে। এক্সকিউজ মি, জরুরি ফোন। হ্যাঁ বলো, কি অবস্থা তোমাদের? ও, পাবলিকের মধ্যে সাড়া পড়ে গেছে। হ্যাঁ, দ্যাটস গ্রেট। তুমি এক কাজ করো, তুমি ইন্টারভিউ নিয়ে শুরু করো না। ইমিডিয়েটলি, অবশ্যই। হ্যাঁ, আইল কল ইউ লেটার। হ্যাঁ, দেন বাই। ভাইজান ইন্টারভিউ ভাইজান? আর বলো না, টেলিভিশন আমার এক বন্ধুর লাইফস্টাইল আর কি, টেলিভিশনে আসবে সেটা নিয়ে এক্সাইট। মানুষের ফালতু জিন্দেগির কারবার, বুঝলে? তো তুমি একটু কফি করতে পারবে নাকি আমার জন্য? কফি? আচ্ছা ঠিক আছে ভাইজান। ভাইজান বলো। ভাইজান একটা অনুরোধ ভাইজান, টুসিরে আমি ভালোবাসি ভাইজান, আপনি দয়া করে ভাইজান একটু বুঝেনি তো ভাইজান। ইটস ওকে। আর ভাইজান ওই যে আপনি 7 দিন কেন, আপনি আরো 10 দিন থাকেন ভাইজান, কোনো অসুবিধা নেই। নো প্রবলেম। ভাইজান ওই যে চাই কি চিনি বেশি না? আমি কফি খাবো, দুধ দেবে, ও নো হ্যাঁ, সুগার। কফি বুলেট কফি বানা ভাইজানের জন্য, ভালো করে সুন্দর করে কফি বানা। হ্যালো, হ্যাঁ তুমি আজ রাতে ট্রেনিং, হ্যাঁ ঢাকায় আসো, ইটস ইমিডিয়েট। হ্যাঁ, আর কারোর সাথে ফোনে কথা বলার দরকার নেই, আমি ছাড়া। ওকে? আরে সর্দার ভাই, ভালো? তুমি তো আমার ভালো থাকতে দিতেছো না। আচ্ছা, তোমার তো আমি অন্যরকম মানুষ মনে করছিলাম, তোমার একজন নীতিবান আদর্শবান নারী মনে করছিলাম আমি। তো এখন কি মনে করেন? না, এখন তোমার একটু আমার অন্যরকম মনে হইতেছে, মানে অন্যরকম মানুষ মনে হইতেছে। তুমি একজন টাকাওয়ালা লোকরে দেখে ভুলে গেলা। হ্যাঁ, তুমি আমার কথাটা একবারও ভাবলা না? শোনেন, আমি আপনার মতো তরল না, যার তারে দেখলে আমি গলে যাব না, বুঝছেন? তুমি গলে যাবা না? না। তাহলে সে তোমার নিয়ে ঘুরে কেন? সে তোমার জন্মদিন পালন করে কোন সাহসে? সেটা আপনি তারে কি জিজ্ঞেস করেন, সে তো আপনার সাথেই থাকে। তবে যাই বলেন, লোকটা কিন্তু অদ্ভুত। অদ্ভুত?
লোকটা একটা ভণ্ড, মুখে এক কথা বলে ভেতরে আর এক কথা রাখে। শোনো, এইসব মানুষ সাপের থেকে ডেঞ্জারাস। তোমার আমি একটা কথা বলে দিই, তুমি আপাতত আমাদের বাড়িতে যাও না। আমি যেদিন তোমার খবর দিব সেদিন তুমি আসো। আপনি যেদিন আমার খবর দেবেন আমি সেদিন যাব। আমি কি আপনার কথা উঠবো বসবো না? আমার কি সেরকম মেয়ে মনে হয়? আর শুনেন, ওই রকম ভণ্ড সাপের মতো মানুষটাকে আপনি বাড়িতে রাখছেন কেন? আপনি যে আমার এত নীতির বড় বড় কথা শুনাইলেন, আপনার কোনো নীতি আছে? আপনি যেই বাড়ির কেয়ারটেকার সেই বাড়িতে আপনি ভাড়া দেন, হ্যাঁ? এটা কোন অধিকারের মধ্যে পড়ে? যাই হোক, অনেক কথা বললাম। তারপরে বলতেছি, আপনি আমারে খান মঞ্জু যেটা মানা করছেন আমি যাবো না, কিন্তু আপনি আর আমার পিছনে ঘুরঘুর করবেন না, ঠিক আছে? খুশি খুশি খুশি। হইছে থাও। এই টুসি টুসি কইরা দিনে দুপুরে মহল্লার মাঝখানে কি নিজের মহাব্বতের কথা এলান দিতেছ নি? হ্যাঁ, তো তুমি কি জানো যে তোমার এই মুজনু রোগ লইয়া না আমগো মহল্লার লোকজন হাসাহাসি করে, কাহিনী কয়। কেন আমার নিয়ে হাসাহাসি করবো কেন? না, অবশ্য ব্যাপারটা আমার ভালোই লাগে। মানে তুমি হইতাছ যুবক বয়সী পোলা, এলাকার মাইয়াগো লগে মোহাব্বত করণের খায়েস তো তোমার থাকবারই পারে না। তো আমি কিন্তু জানি যে তোমার অন্তরটা ধবধবা সাদা, একেবারে আদ্দির পাঞ্জাবিল্লাহান, ঠিক না? আচ্ছা হুনো, তো তুমি বলে কাল সন্ধ্যায় আমগো বাসে গেছিলাম, মানে কি নাকি জরুরি বিষয়? হ্যাঁ, হ্যাঁ, তো আমার বোনগো কাছে তো কই আসতে পারতা। হ্যাঁ, ওই সব কথা কি সবাই বলা যায় বলেন? আপনি বলেন। হ, বিষয়টা একদম ঠিক। মানে বিষয়টা হইতেছে কি, আমগো বোন যে বোনগুলা ওই যে বকুলি মুকুলি ফুলকুলি তিনজন, খালি লম্বা হইতেছে কিন্তু বুদ্ধি শুদ্ধি কম। ওসব বোনগুলো আমার বালাই। আচ্ছা এখন কম আসল কথাটা কি কইয়া ফেলো? হ্যাঁ, এর জন্য তো ওর কাছে আমি বলি নাই। হ হ, ঠিক করছো। আমার কথা আমারই কও, কি হয়েছে? আসল কথা হইতেছে কি, আপনার ভাইজানের চরিত্র খারাপ। কি কও? আমার ভাইজানের চরিত্র খারাপ? মানে হয়েছে কি, সে ওই যে ধরেন যে মানে কি সব করে, জন্মদিন পালন করে, তারপরে মানে মানে কত কত আমি ঠিক করে কও, মানে কি কি করছে সে? কি আসলে হয়েছে কি, চলেন আটতে আটতে কই। হ্যাঁ? মানে ওই আচ্ছা। বিষয়টা হয়েছে যে আমার ওই যে ভাই মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, কি মজা মিয়া, শরীর স্বাস্থ্য বালানি? হ্যাঁ, তুমি বাইরে হইছো? আরে মিয়া, এই কাটা শহীদের কামি তো একবার ভিতরে ঢুকো আর একবার বাইরে। ল এক প্যাকেট সিগারেট দাও। সিগারেট বেচি না, আর যেটা খাইলে শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় ওটা বাদ দিয়ে দিলেই পারো। হ্যাঁ, একেবারে বাংলা সিনেমার নীতিবান হিরোর মতো কথা কইতেছো দেখতেছি। মিয়া, এই জন্য তো তোমার সব সর্বনাশ ঘটছে। সোনার ময়না পা, আচ্ছা মজু মিয়া, সোনার ময়না পাখি গুলো কেটা? না, তোমার আত্মীয় স্বজন কি না? তোমার দিকে চায় যে মিষ্টি একটা হাসি দিল, দেখে তো পরে জুড়ায় গেল মজু মিয়া। ওই মায়েগুলো না আমার আত্মীয় না। ও, এমনি চিন পরিচয় আর কি। জাগা, তুমি দুধ চিনি বেশি দিয়ে একটা চা দাও। তো মজু মিয়া ক্লাবের সেক্রেটারি হয়ে দেখতেছি দোকানদারে একেবারে রাজমহল বানায় লাইলা। সুন্দরী মাইয়ারা বিয়া সালাম আদাব করে দিলে বহুত সুখ তোমার মজু মিয়া। তুমি যেটা কইতে আইছো সেটা খোলাসা করে রাখো। এই জায়গায় যে আলতু ফালতু কথা তুমি কইতে আহো নাই, এটা আমি ভালোই বুঝি। দেখো মজু মিয়া, তুমি এই মহল্লা চিকামারা ক্লাবের সেক্রেটারি হইছো বুঝলা, মহল্লা তোমার কেউ কিন্তু ইজারা দেয় না ইক্কা। আর আমার পরের মহল্লায় আমার বাড়ি। তোমার মতন ওই কই নোয়াখালী না মাইনকার চর থেকে এখানে টং দোকান দিয়ে বহি নাই। আমরা জমিদারের বলা, বুঝলা, জমিদার। হ্যাঁ জানি। আর এটা জানো তুমি, তোমার সুলতান আপা ঢাকা সিটিতে কয়তলা সম্পত্তির মালিক? আমার বাপের 6 একর জমির মালিক। আমরা জমিদারের বাচ্চা, বুঝলা। কথাবার্তা হিসাব করে কইবা। আচ্ছা, আমি তোমারে কি এমন কথাটা কইছি? খারাপ কর ভালো কও, কোনো কথাই তুমি বুঝা করার পারো না। আমি এই মহল্লায় শিখিলাই জানো, রতনের মায়ের লগে দেখা করতে। কুচি পোলাটা অকালে মরে গেল। চাচি আমারে দেখলে সান্ত্বনা পায়, আর তুমি আমার লগে ল ফাপড়বাজি। হ্যাঁ, তোমার মহল্লার মানিক, রতন, কালা হিমেল সব আমার দোস্ত লাগে, দোস্ত। তুমি আমার লগে জাউরামি করো আর জাউরামি করো। শোনো, আমি যাইতাছি, ফের আবার আমু।
দেখি তুমি আমারে কি করার পারো। ভাইজান আমার গেট সাপ আছে না, এর কেন জানি আমার গুপ্তচর মনে হয়। গুপ্তচর কি? গুপ্তচর বুঝলেন না, যে গোপনে চুরি ডাকাতি করে হেরে কই গুপ্তচর। তাই বেটা, এটারে গুপ্তচর কয় না। আচ্ছা, ভাইজান না তো হঠাৎ করে গুপ্তচর মনে হলো কে? কারণ আছে ভাইজান, ওই গেট সাপের মোবাইলে সময় অসময় ফোন আয়। হে যখন ফোনে কথা কয়, ওই সিনেমার ভিলেন আছে না, ভিলেন গোলাহান গলা নামাইয়া ওই কপাল কুচকাইয়া বিড় করে কথা কয়। আরে ভাইজান, আমি তো সিনেমা কম দেখি নাই, আমি জানি ভিলেনরা কেমনি করে কথা কয়। মোবাইলে কেরা সুপরামর্শ করে আর কেরা কুপরামর্শ করে, আমার চেয়ে ভালো কেউ বুঝে না। এই রে, আমরা দুজন আছি জীবন মনের সমস্যা নিয়ে, ওই দেন কেরাইছে। গুনগুনা গুন গান গাহিয়া নীল ভমরা যায়, আহা নীল ভমরা যায়। বসো বসো। সর্দার ভাই, আপনি কেমন করে ভুলে গেছেন? আরে না না, কি বলো, তোমাদের কি বলা যায় বলো? কি বলে? তো আগে আমরা প্র্যাকটিসের পর আপনার এখানে আইলে আপনি আমগুলিকে হালকা নাস্তার ব্যবস্থা করতেন। ওহন শুনছি আপনার আয় ইনকামও বাড়ছে, আর আপনি আমগুলোকে বেশি বেশি কিপটামি শুরু করছেন সর্দার ভাই। ছি ছি, তোমরা এটা কি বলতেছো? হ্যাঁ, তোমরা তো আসো না, এর জন্য তো নাস্তা পানির ব্যবস্থা হয় না। আপনি দিদানি খেয়ালই করেন না মাগো। কি বলে খেয়াল করবো না মানে? ও স্যার, একটা কথা জিজ্ঞেস করি, 3 কন্যার মধ্যে আরেক কন্যা কোথায়? আরেক কন্যা গোসা করে বোনের বাড়িতে চলে গেছে। না, আমার কপালটাই ফাটা, বকুলি আমার ভুল। কিন্তু আমরা কিন্তু আপনারা ঠিক বুঝছি, আমরা এসে আঙ্গার আপ্যায়ন করবেন না। আপ্যায়ন আর কি করবো, আপনি কত আপ্যায়নের উপরে রাখছি। ভাইজান এই দেখেন, বিশাল একটা ফর্দন না ঘুরতেছে আপনার পিছনে। কিসের ফর্দ? গেট সাপ আজকে এই মহল্লার সবারই দাওয়াত করছে। ওই মুকুলি ফুলকুলি আবার ফুল ফ্যামিলি, আর হচ্ছে ওই টুসি আবার ফুল ফ্যামিলি। তো ভাইজান কই গেছে? ও আপনার কয়ে যায় নাই না, ভাইজান, ওই যে তার সুটকেসে কি যেন একটা ঝামেলা হয়েছে, তাই ঠিক করতে বাজারে গেছে। এই তো গুল্লেপা, গুল্লেপা, যে রবিউল সাহেব আমাদের এসব জাল টাকাতে ভাগা দিয়ে গেছে। আর ওই যে বুলেট, সর্দার আর দরবেশ, ওগুলো তো পুলিশ ধরে নিয়ে যাইতেছে। একদম ঠিক কাজ করছে। এই মহল্লার ব্যাপার তো জানে, আমার কোনো ভাই আছে, আমার কোনো ভাই আছে। পাবলিকের কাছে কোনো মতে যদি আমি এখন একটু হাইলাইট হয়ে যেতে পারি ওই গুল বেগমরে ডাউন দিয়ে, তাইলে মনে কর যে আমার কাছে এসে ওর আগ বাড়ায় সবসময় ঝগড়া করার স্বাদ আমি মিটায় দেব। আমার বোন গুলি বেগম তার এক পরিচিত লোকরে সর্দার ভাইয়ের বাসায় রাখার জন্য তারা অনুরোধ করছে। আপনি এই যে সবার সামনে দিনে দুপুরবেলা কান নাকের মাথাটা খাইয়া মিথ্যা কথা কই আইলেন, এটা আপনি কইবার চলো। দাঁড়ান একটা মিনিট।